একটি মহা স্বৈরাচার নব্য ফেরাউন শেখ হাসিনা তারা এদেশের সাধারণ ছাত্র জনতাকে যেভাবে নির্মমভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের বিচার আগে হতে হবে। শোক দিবস বলে কি, তারা কিসের শোক? তারা যদি এইভাবে হত্যা করতে পারে, তারা যদি এইভাবে নৈরাজ্য করতে পারে, তাহলে তাদের শোক দিবস নিয়ে তো আমাদের ভাবার কিছু নাই। তারা পুরা জাতিকে সুখে রেখেছে। এদেশের আফমান জনগণ ছাত্র জনতাকে হত্যা করেছে, তারা বাচ্চাকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, বৃদ্ধকে হত্যা করেছে, প্রকাশ্যে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে হত্যা করেছে। সুতরাং শোক দিবস বলে কোনো দিবস নাই। আওয়ামী লীগের পতন এদেশে হয়েছে, আওয়ামী লীগ এদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমলা বড় বড় মন্ত্রী এদের এই শ্রমিক জনতা, এই বাংলার মানুষ, এরা যে এদের নির্দেশে যে গণহত্যা হয়েছে, পুলিশ সহ যারা এই কাম করেছে, আমরা আন্তর্জাতিক আদালতের বিচারের মাধ্যমে তাদের ফাঁসি চাই। এবং তাদের, আপনারা জানেন, তাদের দোসররা অনেক জায়গায় এখনও মানে ঘাপটি মেরে আছে। দেখেন এই যে তেজগাঁও ট্রাক টার্মিনাল, এখনও তাদের দোসররা, তাদের লেসপেন্সাররা, হাসিনার লেসপেন্সাররা এখনও তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে অদৃশ্য কারণে ঘাপটি মেরে আছে। তারা এখন বলে আমরা কোনো দল করি না, তারা সব প্রমাণ আছে। অথচ তাদের পতন এখনও হচ্ছে না। পণ্য পরিবহন এখনও পণ্য পরিবহন এই সমস্ত গডফাদারদের কাছে, সন্ত্রাসীদের কাছে, হাসিনা দোসরদের কাছে পণ্য পরিবহন এখনও জিম্মি। আমরা শ্রমিক জনতা, আমরা এটার অবসান চাই। সেনাবাহিনীর কাছে আবেদন, এই সরকারের কাছে আবেদন, তারা যেন এই ব্যাপারে ব্যবস্থা নেয়, এই চাঁদাবাজি বন্ধ করে। এটা আমরা শান্তিপূর্ণভাবে চাই। আমরা জবরদখল করে তাদেরকে এখান থেকে উৎখাত করতে চাই না। আর্মি বাহিনী আছে, এই সরকার বাহিনী আছে, নির্বাচিত সরকার, তারা যেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তারা তাতে এই গডফাদারদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আওতা আনলেই সাধারণ শ্রমিকের এবং মালিকের পণ্য পরিবহনের মুক্তি মিলবে। পালাইছে